এসে আমাদের হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করে, গ্রাম পাড়া মহল্লা উড়াইয়া দেয়। রাতের অন্ধকারে নাকি একটা পাড়া মহল্লা উড়াইয়া পুকুর তৈরি করে ফেলে তারা। এতে কি প্রমাণিত হয় যে এদেশে স্বাধীনতাকামী মানুষের প্রতি তারা প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছে। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী তাদের প্রত্যেকটা কার্যকলাপ সেই বাস্তবতাকে ইন্ডিকেট করে যে তারা হত্যা করতে চেয়েছে এই দেশ সৃষ্টি হওয়ার পিছনে যে আদর্শ, যে চেতনা, যে মূল নীতি, সেই বিশ্বাস তারা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ দিলে বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিল, সেজন্য এদেশের মানুষের মুক্তি, প্রকৃত মুক্তি, অর্থনৈতিক মুক্তি তিনি আজকে দিতে পেরেছেন। তিনি আজকে দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর সেই সংগ্রাম বঙ্গবন্ধু শুরু করেছিল, আজীবন করেছিল, সেই সংগ্রাম তিনিও করে যাচ্ছেন। তাই আজকে আমাদের সচেতন এবং সজাগ থাকতে হবে। আমি আহ্বান জানাতে চাই সকলকে, আপনারা এই খুনিদেরকে প্রশ্রয় দেবেন না। আজকে আমরা দেখি এই খুনিরা বক্তব্য দেয়, রাজনৈতিক ভাবে বক্তব্য দেয়, যে মুসলেখা দিয়ে চলে গেছে, যার বিরুদ্ধে রায় আছে, সে বক্তব্য দেয় এবং সেই বক্তব্য প্রচারিত হয় এবং তাতে এদেশের সাধারণ জনগণ বিভ্রান্ত হয়। তো আমাদের সবারই দায়িত্ব পালন করা আছে। তারা শত শত প্রেস ক্লাবের মধ্যে ঢুইকা তারা সাংবাদিক মিটাইছিল 2001 সালের পরে। নির্যাতন, অত্যাচার সাংবাদিকদের যারা করেছে, তারা হাইকোর্ট সারা বাংলাদেশে 63টি জেলার কোর্টের মধ্যে বোমা মারে। কি টাইপের সংগঠন এবং কে তাদের নেতা? তাদের ইতিহাস, তাদের জন্ম শুরু হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে। তারা সেই হত্যাকাণ্ড এবং নির্যাতন, অত্যাচার প্রত্যেকটা পেশাজীবী, শুধু সাংবাদিক না, আইনজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, প্রত্যেকটা পেশাজীবী মানুষকে তারা নির্যাতন, অত্যাচার এবং